সাহিত্য সম্ভার বইতে সুকুমার রায়ের যে আবোল তাবোল কবিতাটি রয়েছে আমরা একটু পড়ার চেষ্টা করব এবং একটু ব্যাখ্যা। কবি লিখছেন যে মেঘমুলুকে ঝাপসা রাতে রামধনুকের আবছায়াতে তাল বেতালে খেয়াল সুরে তান ধরেছি কণ্ঠপুরে। মেঘমুলুকে মেঘের দেশ বা কল্পলোক, ঝাপসা রাতে অস্পষ্ট ম্লান আলোয় ঢাকা যে রাত, রামধনুকের আবছায়াতে রংধনু বা রামধনুর মতো হালকা ছায়ায় তাল বেতালে মানে কি সঠিক তাল ছাড়াই বেসুরো ভাবে খেয়াল সুরে ইচ্ছে মতো সুরে টান ধরেছি কণ্ঠপুরে, গলায় ভর করে সুর তোলা। অর্থাৎ কল্পলোকের মেঘলা রাতে রংধনুর ঝাপসা আলোয় আমি ইচ্ছে মতো সুর তুলেছি, তাতে তাল ও লয়ের কোনো বালাই নেই। তারপরে কবি বলছেন যে হেথাই নিষেধ নাই রে দাদা, নাই রে বাঁধন নাই রে বাধা। হেথাই মানে এখানে, নিষেধ এখানে, নিষেধ এখানে মানা, এখানে নিষেধাজ্ঞা। ঠিক সেই ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড, অনধিকার ব্যক্তিদের প্রবেশ নিষেধ। বাঁধন বা বাধা মানে আটকানো বা রোধ, অর্থাৎ এই কল্পলোকের জগতে কোনো নিষেধ নেই, কোনো বন্ধন বা কোনো বাধা কিন্তু নেই। হেথায় রঙিন আকাশ তলে স্বপন দোলা হাওয়ায় দোলে, সুরের নেশায় ঝর্ণা ছোটে আকাশ কুসুম আপনি ফোটে, রঙিয়ে আকাশ রঙিয়ে মন চমক জাগে ক্ষণে ক্ষণ। রঙিন আকাশ তলে অর্থাৎ রঙে ভরা আকাশের নিচে স্বপন দোলা, স্বপ্নের মতো দোল খাওয়া, সুরের নেশা, সুরের যে মুগ্ধতা, ঝর্ণা ছোটে মানে কি ঝর্ণা প্রবাহিত হয়, আকাশ কুসুম যেটা অবাস্তব, হ্যাঁ কল্পনার ফুল, চমক জাগে, আনন্দ বা বিস্ময় সৃষ্টি হয়। অর্থাৎ এখানে রঙিন আকাশের নিচে স্বপ্ন দোলে, সুরের মায়ায় ঝর্ণা ছুটে চলে, কল্পনার ফুল ফোটে, আকাশ ও মন রঙে ভরে যায়, আর প্রতি মুহূর্তে বিস্ময়ের যেন ঝলক আসে। তারপর কবি বলছেন যে আজকে দাদা যাওয়ার আগে বলবো যামর চিত্তে লাগে, নাই বা তাহার অর্থ হোক নাই বা বুঝুক বেবাক লোক। চিত্তে লাগে মানে, চিত্তে লাগে মানে মনে আসে, নাই বা না হলেও বেবাক লোক সব মানুষ, বেবাক লোক মানে সব মানুষকে কিন্তু বোঝানো হচ্ছে। অর্থাৎ আজ যাবার আগে আমি যা আমার যা মনে এসেছে বলবো, তা অর্থপূর্ণ হোক বা না হোক, সবাই বুঝুক বা না বুঝুক। আপনাকে আজ আপন হতে ভাসিয়ে দিলাম খেয়াল স্রোতে। আপন তোমার নিজের স্বভাব অনুযায়ী, খেয়াল স্রোতে, কল্পনার স্রোতে আমি নিজেকে কল্পনার স্রোতে ভাসিয়ে দিলাম। তারপরে কবি বলছেন ছুটলে কথা থামাই কে, আজকে ঠেকাই আমাই কে। কথা যখন ছুটে যায় তখন কে আটকায়? আজ আমাকে আটকাতে পারবে? কেউ আছে আমাকে আটকাতে পারবে? আজকে আমার মনের মাঝে ধাই ধপাধপ তবলা বাজে, রাম খটাখট ঘেচাং ঘ্যাচ, কথাই কাটে কথার প্যাঁচ। ধাই ধপাধপ মানে দ্রুত শব্দ হওয়া, রাম খটাখট ঘ্যাচাং ঘ্যাচ, তবলার যে অনুকরণ ধ্বনি, ঢোলের যে আওয়াজ, কথার প্যাঁচ, কথার ঘোর প্যাঁচ যেটা, অর্থাৎ আজ আমার মনে তবলার মতো শব্দ হচ্ছে, আর সেই তালে কথাগুলো নানা প্যাঁচ কিন্তু কাটছে। আলোয় ঢাকা অন্ধকারে মানে অন্ধকার ঘন্টা বাজে গন্ধে তার। আলোয় ঢাকা এক অদ্ভুত অন্ধকার আছে যার মধ্যে ঘন্টা বাজছে, আর তার সঙ্গে কোনো মানে তার সঙ্গে কোনো সুগন্ধ মিশে আছে। গোপন প্রাণে স্বপন দূত, মঞ্চে নাচেন পঞ্চভূত। স্বপন দূত মানে স্বপ্নের দূত বা বার্তাবাহক। পঞ্চভূত পৃথিবী, জল,
আগুন, বাতাস, আকাশ। প্রকৃতির 5 উপাদান, অর্থাৎ গোপনে স্বপ্নের দূত এসে যায়। আর মঞ্চে যেন 5 ভূত প্রকৃতির উপাদান, তারা যেন নৃত্য করছে। তারপরে কবি বলছে, হ্যাংলা হাতি চ্যাংদোলা, শূন্যে তাদের ঠ্যাং তোলা। হ্যাংলা খুব রোগা, চ্যাংদোলা দুলতে থাকা, ঠ্যাং পা, অর্থাৎ রোগা হাতিরা দুলতে দুলতে আকাশে পা তোলে। তারপর বলছে যে মক্ষীরানী পক্ষীরাজ, দস্যি ছেলে লক্ষ্মীরাজ। মক্ষীরানী যে মৌমাছিদের রানী, পক্ষীরাজ কাল্পনিক ডানাওয়ালা ঘোড়া, দস্যি ছেলে দুষ্টু বালক, লক্ষ্মী আজ আজ সে ভদ্র, আজ সে গুড বয়, আজ ভালো সে। অর্থাৎ মৌমাছি রানী, ডানাওয়ালা ঘোড়া আর এক দুষ্টু ছেলে আজ ভদ্র হয়ে গেছে। আদিম কালের চাঁদিম হিম, তোরাই বাঁধা ঘোড়ার ডিম। চাঁদিম চাঁদিম হিম মানে চাঁদের মতো ঠান্ডা, মানে এটা অর্থহীন কল্পনাকে বোঝাচ্ছে। তোরা তোরা মানে মালা বা গুচ্ছ, অর্থাৎ প্রাচীন কালের চাঁদের মতো ঠান্ডা জিনিস আর গুচ্ছ করে বাঁধা ঘোড়ার ডিম, যা বাস্তবে নেই, যেটা কি কল্পনা প্রসূত। ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গ মোর। ঘনিয়ে এলো মানে কি কাছে চলে এলো, ঘুমের ঘোর মানে ঘুমের যে আবেশ, সাঙ্গ শেষ, অর্থাৎ আস্তে আস্তে ঘুমের আবেশ এসে গেল, আর আমার গানের আসর কি হলো, শেষ হলো। আমার ঘুমও আসলো, ঘুমও আসছে চোখে, আমার গানের আসর শেষ হচ্ছে। বুঝে গেল? ধন্যবাদ।